বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ডাক্তার দেবীপ্রসাদ শেঠির সিরিয়াল পাবেন। আজ আপনাদের দেখাবো কিভাবে এখানে চিকিৎসা খরচ কমাবেন। তার আগে নারায়ণা হসপিটাল সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। নারায়ণা হচ্ছে একটি হসপিটালের নাম। ভারতের কর্ণাটক প্রদেশের ব্যাঙ্গালোরের বোমাচান্দা নামক একটি ছোট্ট শহরে নারায়ণা হৃদয়ালয় নামের হসপিটালটি বিশ্বসেরা হৃদরোগ নিরাময় কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত, যার প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ ডাক্তার দেবীপ্রসাদ শেঠি। সেটি মেডিকেলের পঞ্চম গ্রেডে অধ্যয়নকালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন সার্জন কর্তৃক বিশ্বের প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কথা শুনে কার্ডিয়াক সার্জন হওয়ার সিদ্ধান্ত নেন। 1991 সালে 9 দিন ব্যাপী শিশু রনির হৃৎপিণ্ড অপারেশন করেন, যা ভারতের প্রথম সফল হৃৎপিণ্ড অস্ত্রোপচার। তিনি কলকাতার মাদার তেরেসার চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ব্যাঙ্গালোরে প্রথম মণিপাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর তিনি বৃহৎ পরিসরে নারায়ণা হেলথ সেন্টার নামে সংগঠন গড়ে তোলেন। দেবী শেঠি বর্তমানে এখানকার চেয়ারম্যান। বন্ধুরা, এবার আপনাদের জানাবো কিভাবে আপনারা এই হসপিটালের চিকিৎসা খরচ কমাবেন। আপনি যখন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বের হবেন, অবশ্যই আপনাকে বাংলা টাকা ডলার করে নিতে হবে। তা না হলে আপনার খরচ অনেক বেশি পড়বে। সে কারণে অবশ্যই আপনাকে ডলার নিতে হবে। চিকিৎসা শুরুর প্রথমেই 1000 টাকা দিতে হবে ডাক্তার দেখানোর জন্য। ওই ডাক্তার রোগীর কন্ডিশন দেখার পর বিভিন্ন প্রকার টেস্ট দেবে। টেস্ট করার জন্য আপনার খরচ হবে বাংলাদেশি টাকায় অনুমান 20,000-এর মতো। পুরো টাকা ডলারে পেমেন্ট করতে হবে। 10,000 টাকা পর্যন্ত ভারতীয় রুপি গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। টেস্টের পর যদি রোগীর কন্ডিশন ভালো থাকে, তাহলে ডাক্তার আপনার চিকিৎসা দিয়ে ছেড়ে দিবে। আর যদি সার্জারি বা রিং পরানো লাগে, সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেবীপ্রসাদ শেঠির কাছে রেফার করবে। এরপর দেবীপ্রসাদ শেঠির কাছে সিরিয়াল নিতে হবে। সেক্ষেত্রে আপনার সময় লাগবে 2 থেকে 3 দিন। ক্ষেত্র বিশেষ সময় কম বা বেশি হতে পারে। সিরিয়াল কাউন্টার থেকে আপনাকে দেবীপ্রসাদ শেঠির কাছে নিয়ে যাওয়া হবে। উনি সকল প্রকার রিপোর্ট দেখার পর আপনাকে পরামর্শ প্রদান করবে। বলে রাখি, ডাক্তার দেবীপ্রসাদ শেঠির ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। রোগী এবং রোগীর পরিবারের সাথে অনেক সময় কথা বলবেন তিনি। এরপর দেবীপ্রসাদ আপনাকে অপারেশনের কথা কিংবা রিং লাগাতে পরামর্শ প্রদান করবে। ওই সময় আপনি অবশ্যই তাকে বলবেন আপনার কাছে টাকা কম আছে। যদি না বলেন, তাহলে কিন্তু কোনো প্রকার টাকা কমানো সম্ভব না। দেবী শেঠিকে টাকা কমানোর কথা বলার পর উনি প্রেসক্রিপশনের উপরে লিখে দেবে মিনিমাম চার্জ। এরপর আপনি রোগী দেখানোর পর বিল্ডিংয়ের নিচতলায় অবস্থিত 21 নম্বর রুমে আসবেন। 21 নম্বর রুমে যিনি থাকেন, উনি 5 থেকে 6 লাখ টাকার বিল আপনাকে ধরিয়ে দেবে। তখন আপনি তাকে বলবেন আপনার কাছে টাকা নেই, আপনি বাংলাদেশে ফেরত আসবেন। তখন 21 নম্বরে থাকা ওই ব্যক্তি 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকার বিল করে আপনাকে দেবে। তখন পুনরায় আপনি তাকে আরও কমানোর জন্য অনুরোধ করবেন। তখন 21 নম্বরে থাকা ওই ব্যক্তি আপনাকে প্রেসক্রিপশনের উপরে লিখে দেবে 26 নম্বর রুমে যোগাযোগ করুন। এবার আপনাকে 26 নম্বর রুমে সিরিয়াল দিতে হবে। 26 নম্বর রুমে বসেন ডাক্তার দেবীপ্রসাদ শেঠির শাশুড়ি লাক্ষ্মী মণি। ওনার সিরিয়াল পেতে হয়তো 1-2 দিন সময় লাগবে, আবার ভিড় কম থাকলে ওই দিনেই কাজ মিটে যাবে। ওনার কাছে যাওয়ার পর উনি 50,000 টাকা কমাবে। তবে রোগীর কন্ডিশনের উপর নির্ভর করবে। যদি 21 নম্বর রুম থেকে 3 লাখ টাকা করে নিতে পারেন, তাহলে 26 নম্বর রুমে 50,000 কমিয়ে 2,50,000 টাকার প্যাকেজ আপনি পাবেন। যদি 21 নম্বর রুমে 3.5 লাখ টাকা ধরে, তাহলে 26 নম্বর রুমে 50,000 কমিয়ে 3 লক্ষ টাকার প্যাকেজ পাবেন। এরপর প্যাকেজ চুক্তির পর কাউন্টারে টাকা জমা দিতে হবে। আপনাকে বলে রাখি, আপনি কিন্তু ডাক্তার দেবীপ্রসাদ শেঠির কাছে শুধুমাত্র একবার যাওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা কমানোর কথা তাকে বলতেই হবে।
বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও অন্য বিষয়ে আলোচনা করা হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।